সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি, ব্যতিক্রমী ধর্মী কন্টেন্ট আর সংক্রামক হাসিতে যিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই তরুণ ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার আর নেই। লিভারের জটিলতায় ভুগে গতকাল শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, এই কারিনা কায়সার মরেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। কেননা তিনি ছিলেন ২৪-এর সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক সাহসী যোদ্ধা। ২৪-এর সেই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বাসভবন থেকে শেখ হাসিনার ঘরের কিছু আসবাবপত্র হাতে নিয়ে ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় এই তরুণীকে। সেখান থেকেই মানুষের মনে এবং আওয়ামী লীগের নিশানায় ছিল এই তরুণী। তাই তার চিকিৎসা কারণে চেন্নাইয়ের এক বড় হাসপাতালে নেওয়া হলে তাকে সেখানেই শেষ করে দেওয়া হয় বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায়। যা করতেছি আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। কারিনার এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মী, বন্ধু ও ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন শুধুই শোক, স্মৃতিচারণ আর অপূর্ণ থেকে যাওয়া অসংখ্য কথার প্রতিধ্বনি। কারিনার মৃত্যুর পর তার একটি সাদা-কালো ছবি ফেসবুকে পোস্ট করে নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশিদ খান লিখেছেন এক আবেগঘন স্মৃতি। ছবিটি তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি। ছবি দেখে উচ্ছ্বসিত কারিনা রসিকতা করে বলেছিলেন, ওয়াও, কি জোস, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন। কারিনার সেই কথার সূত্র ধরেই রুম্মান লিখেছেন, কারিনা যেখানেই থাকেন ভালো থাকবেন। এদিকে প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ শোবে জঙ্গন। কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণী। তবে এই তরুণীর মৃত্যু ঘিরে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে ছবি জঙ্গনে। কন্টেন্ট ক্রিয়েশন, নাটক ও ওটিটি জগতে নিজের কাজের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন, রেখে যাচ্ছেন স্মৃতি ও ভালোবাসার বার্তা।